আসসালামু আলাইকুম। সওদাগর এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার এগ্রো ফার্মের যে 4টি ড্রাগন বাগান আছে এর মধ্যে একটি বাগান হচ্ছে এটি। তো এখন বর্ষাকাল চলে আসতেছে, আর কিছুদিন আগে প্রচণ্ড সূর্যের আলো ছিল। তো সব মিলে কিন্তু ড্রাগন গাছের অবস্থা খুবই খারাপ। যখন নাকি বৃষ্টি প্রচণ্ড শুরু হবে তখন কিন্তু ড্রাগন গাছে আরেকটা বড় সমস্যা হবে, সেটা হচ্ছে ড্রাগন গাছে গোড়া পচা। ড্রাগন গাছের যখন গোড়া পচে যায় তখন কিন্তু অনেক সময় পুরো গাছটা কিন্তু মরে যায় যদি সঠিক ব্যবস্থা না নেওয়া যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি ড্রাগন গাছে গোড়া পচে যায় তখন আপনারা কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করবেন এবং ড্রাগন গাছটিকে বাঁচিয়ে উঠাবেন। আপনারা যদি দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন পাশের যে ড্রাগন গাছটা আছে ওইটা গোড়া কিন্তু একদম নিচে, কিন্তু একটা গাছের যে গোড়া এটা কিন্তু অনেক উপরে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার মাটি থেকে প্রায় 1 ফিট উপরে হচ্ছে এই গাছটা গোড়া। এই গাছটা যেটা হয়েছিল মাটি থেকে 1 ফিট পর্যন্ত আপনার এই গোড়াটা পচে গিয়েছিল। যখন গোড়াটা পচে যায় তখন আমি যেটা করি, যে অংশটা পচে যায়, যে অংশটা পচে গেছে সেই অংশটা প্রথমে কেটে ফেলছিলাম। গোড়াটা কেটে ফেলার পরে তারপর এরকম বস্তা বা ব্যাগ দিয়ে ব্যাগের ভিতরে মাটি ভর্তি করার পর যতটুক পর্যন্ত গোড়া পচে যায় অতটুক পর্যন্ত মাটি দিয়ে এই গোড়াটার নিচে দিয়ে দিই, গাছটার নিচে দিয়ে দিই, যাতে করে গাছ থেকে যখন শিকড় বের হবে তখন যাতে গাছের শিকড়টা এই নতুন যে মাটিটা আমি দিয়ে দিয়েছি এই ব্যাগের ভিতরে, এই শিকড়টা যাতে এই মাটিটাকে পায়। ঠিক দেখেন এটা কিন্তু প্রায় 6 মাস আগে যেরকম করে দিয়েছিলাম, এই 6 মাসের মধ্যে কিন্তু এই নতুন যে মাটিটা আমি গোড়ায় উঠিয়ে দিয়েছিলাম এই গোড়া থেকে ওই যে যেখান থেকে কেটেছিলাম ওইখান থেকে কিন্তু প্রচুর শিকড় বের হয়েছে এবং এই শিকড়গুলো কিন্তু আস্তে আস্তে নিচে চলে গেছে এবং একদম প্রথম অবস্থায় গোড়াটা পচার আগে গাছের যে অবস্থা ছিল এখন কিন্তু গাছটা ঠিক সেই অবস্থায় চলে আসছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ গোড়াটা পচে যাওয়ার পরে যদি গাছটা যদি আমি মাটিটা উঠাই না দিতাম, একটু ব্যাগ দিয়ে মাটিটা উপর দিক না উঠাইতাম, তখন কিন্তু গাছের যখন শিকড় দিত নতুন করে তখন কিন্তু উপর থেকে এত নিচ পর্যন্ত কিন্তু শিকড়টা আসতো না, আস্তে আস্তে কিন্তু গাছটা মরে যেত। যার কারণে এরকমভাবে যদি আপনারা একটা ব্যাগ দিয়ে বা বস্তা দিয়ে মাটিটা উঁচা করে দেন তখন কিন্তু নতুন শিকড়টা মাটি পাবে আর গাছটা বাঁচবে।